আজ বানাবো চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট বানাতে আমার উপকরণে লাগছে 500 চিকেন। ছোট ছোট পিস করে ওটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। আর এদিকে আমি 300 মতো আলু সেদ্ধ করে নেব। আমি একসাথে অনেকগুলো আলু সেদ্ধ করছি কারণ আমার বাড়িতে লাগবে তাই। আর আলুটাকে আমি খোসা সমেতই সেদ্ধ করব যাতে আলুর ভেতর জল না ঢোকে। আর চিকেনে নুন, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসাথে পেস্ট করে ম্যারিনেট করে ঘন্টাখানেকের জন্য রেখে দেব ফ্রিজে। আর এদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ কুচি, বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ 5 মিনিটের জন্য। আর এদিকে আমি পেঁয়াজটাও ভাজতে থাকবো, তার সাথে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবার ওর ভেতরে দেবো আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, হলুদ, যেটা যেটা লাগে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যেরকম খায় সে সেরকম দেবে। এবার আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ অলরেডি আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। তো আমি আবার কষাতে থাকবো যাতে আলুটাও খুব ভালো করে কষানো হয়ে যায়, শুকিয়ে যায়। তার কারণ আলুটাও কিন্তু একটু নরম হয়ে যায়, কাদা কাদা হয়ে যাবে, হাতে লেগে যাবে। সেই কারণে আমি কড়াইতে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য পাশে রেখে দিয়েছি। আর এদিকে বিস্কুটের গুঁড়ো আর 3টে ডিম একসাথে ফেটিয়ে তার ভেতরে গোলমরিচ, নুন, একটুখানি না, মাঝে মাঝে একার হাতে করছি তো তো অফ ক্যামেরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই কারণে হচ্ছে আমার প্রবলেমটা। আর এবার ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে দেবো, দিয়ে খুব ভালো করে কোটিং করে নেব। কোটিং করে নিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করে দেবো। এটা না আপনারা অনেক দিনের জন্য স্টক করে রেখে দিতে পারেন বানিয়ে, কারণ এয়ারটাইট কন্টেনারে রাখলে খুব ভালো থাকে। আপনারা অনেক দিনের জন্য রাখতে পারেন। এবার সন্ধেবেলা বা কখনো কেউ এসে গেল তো ভেজে দেবেন। এবার এটাকে কাসুন্দি বা স্যালাড, কেউ সস, যে যেরকমভাবে পছন্দ করে তাকে সেইভাবে খেতে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে, কারণ আমিও করার এনার্জিটা পাই সেই জন্য। তো আপনারা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন আমাকে, আমার ভালো লাগবে আপনারা জানালে। তো এবার আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে দেবো, একটু গোল্ডেন করে। তার কারণ আমার মেয়ে আর আমার এক দেওরের ছেলে দুজনে বসে আছে 2 ভাই বোনে খাওয়ার জন্য। তো টাটা, দেখা।